বোস্তাম শহরের অধিবাসী এক অন্তঃসত্ত্বা মহিয়সী নারী। তিনি যখন সন্দেহজনক কোনো খাবার খেতেন তখন তিনি অনুভব করতেন তার সন্তানটি অনবরত কাঁদছে। যতক্ষণ এই খাবার পেটে থাকতো ততক্ষণ পর্যন্ত এই কাঁপুনি চলত। শেষ পর্যন্ত তিনি মুখে আঙুল দিয়ে বমি করে সেই খাবার বের করে দিতেন, আর তখন বাচ্চাটিও স্থির হয়ে যেত। আসলে মায়ের গর্ভে থেকেই এই শিশুটি বেলায়েত অর্জন করেছিলেন, যা আল্লাহ তাআলা থেকে পাওয়া অমূল্য সম্পদ। অতঃপর যথাসময়ে ওই নারী একটি ফুটফুটে শিশুর মা হলেন, আর পরবর্তীতে এই শিশুই হয়েছিলেন সর্বকালের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, হজরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই। শিশুকালে তিনি তার পিতাকে হারানোর পর তার মাতা তাকে দিন শিক্ষার জন্য একটি মাদ্রাসায় ভর্তি করেন। একদিন মাদ্রাসায় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত পড়লেন। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন, তুমি আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। সূরা লোকমানের এই আয়াত পড়ে ওস্তাদের কাছ থেকে এই আয়াতের মর্ম জানলেন। অতঃপর মাদ্রাসা ছুটির আগেই ওস্তাদের অনুমতি নিয়ে বাড়িতে চলে গেলেন। অসময় পুত্রকে বাড়িতে আসতে দেখে বাইজিদ বোস্তামের মা উৎকণ্ঠিত হয়ে গেলেন। তখন তিনি তার আম্মাজানকে বললেন, হে মাতা, আমি আজ পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ পাকের একটি নির্দেশ পাঠ করলাম, আর এই আয়াতের অর্থ হলো এই যে তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু আম্মাজান, আমি তো একসাথে করতে পারবো না, তাই আপনার কাছে ছুটে এসেছি। হয়তো আপনি আল্লাহর কাছ থেকে আমার দাবি ছাড়িয়ে নিন, আর না হলে আমার ব্যাপারে আপনার অধিকার আল্লাহর কাছে ছেড়ে দিন। আমি মনপ্রাণে একজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আত্মনিয়োগ করব। পুত্রের মুখে এমন কথা শুনে মায়ের মন ভরে গেল। তিনি পরম খুশিতে নিজের অধিকার ত্যাগ করে তাকে আল্লাহর কৃতজ্ঞতায় লিপ্ত হতে বললেন। মায়ের এই আত্মত্যাগ বৃথা যায়নি। তার এই ত্যাগের জন্য আল্লাহ বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে এত উন্নত মর্যাদা দান করলেন যে তিনি বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে একজন হলেন। একদিনের ঘটনা, রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় হঠাৎ বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মায়ের পানি পিপাসা পেল। তখন মা বাইজিদকে দেখে বলল, হে পুত্র, আমাকে এক গ্লাস পানি দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। মায়ের এই কথা শুনে বাইজিদ বোস্তামি পানি আনতে গেলেন, কিন্তু ঘরে এক ফোঁটাও পানি নেই। তাই তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। কিন্তু যখন তিনি পানি নিয়ে আসলেন তখন তার মা ঘুমিয়ে পড়েছেন। তখন তিনি ভাবলেন, মাকে ঘুম থেকে জাগানো ঠিক হবে না, আবার আমার ঘুমাতে যাওয়াও ঠিক হবে না, কারণ যে কোনো সময় মা পানি চাইতে পারেন। এইসব চিন্তা করে তিনি পানি নিয়ে মায়ের পাশে সারা রাত দাঁড়িয়ে রইলেন। শীতের কনকনে রাত, হিমেল বাতাস আর ঠান্ডায় তার হাত পা অবশ হয়ে যাওয়ার উপক্রম হলো, আর দুচোখ বেয়ে নামছে প্রচণ্ড ঘুম। কিন্তু এসব কিছু বাদ দিয়ে মায়ের যদি ঘুম ভেঙে যায়, এই চিন্তায় তিনি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। অতঃপর রাত শেষে ভোর হলো। মা তার চোখ খুলতেই পাশে দাঁড়িয়ে থাকা পুত্রকে দেখতে পেলেন। তখন তিনি বললেন, সারা রাত ধরে তুমি এত কষ্ট কেন করলে? পানির গ্লাস এখানে রেখে চলে গেলেই তো হতো। মায়ের কথা শুনে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আম্মাজান, আপনার পিপাসার কথা মনে রেখে আমি আর ঘুমোতে যেতে পারিনি। সারা রাত ধরে দাঁড়িয়ে আছি। পুত্রের এমন কাজ দেখে মায়ের চোখে পানি চলে আসলো। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার পুত্রকে আপনি আপনার বন্ধুদের নেতা বানিয়ে দিন। মায়ের এই দোয়া আল্লাহ কবুল করলেন। অতঃপর যা হওয়ার তাই হলো। একবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সিরিয়ায় যাত্রা শুরু করলেন। সেখানে গিয়ে এক নির্জন অরণ্যে পৌঁছে একটানা 3 বছর আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। অতঃপর 113 জন সাধক পুরুষের সাথে দেখা করে তাদের দৃষ্টি ও দোয়া লাভ করেন, আর এদের মধ্যে অন্যতম ছিলেন হজরত জাফর সাদেক রহমতুল্লাহি আলাই। একদিন হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেন, হে বাইজিদ বোস্তামি, তাক থেকে একটি বই নিয়ে আসো। এখানে সমস্যা হলো, বইটি যে কোন তাকে আছে তা তিনি জানতেন না। অতঃপর তিনি এই বিষয়ে জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করলেন। জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি কতদিন ধরে এখানে রয়েছ, অথচ কোন থাকে বই আছে তা তুমি জানো না? তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনার সামনে মাথা উঁচু করে এদিক ওদিক তাকানো তো কোনো প্রয়োজন হয়নি, আর কোনো কিছু দেখার জন্য আমি এই দরবারে আসিনি। তখন হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বুঝে গেলেন এই শিষ্য অন্য কোনো শিষ্যের মতো নয়। অতঃপর তিনি তার শহরে ফিরে যেতে বললেন। ওস্তাদের কথা মতো তিনি বুস্তাম শহরের দিকে রওনা দিলেন। এদিকে পুত্রের ফিরে আসার অপেক্ষায় মা জননী আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন আর বলছিলেন, হে আল্লাহ, আপনি আমার পুত্রের মঙ্গল করুন। আপনার অলিগণ যেন তার প্রতি সন্তুষ্ট থাকেন। আপনি তার পবিত্র ইচ্ছা পূর্ণ করুন। এদিকে ঘরের দরজায় দাঁড়িয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি মায়ের কথাগুলো শুনছিলেন। তার মায়ের দোয়া শুনে তার বুক ফেটে কান্না আসছিল। তিনি মাকে ডাক দিয়ে বললেন, আম্মাজান,
আপনার অধম সন্তান আপনার কাছে চলে এসেছে। মা তখন ঘর থেকে বের হয়ে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, তুমি আসতে এত দেরি করলে কেন বাবা? আমি তোমার জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছি। মা ছেলের এই আনন্দবিদুর মুহূর্ত যেন আকাশ বাতাসও আনন্দে ভরে উঠেছিল। একদিন বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই হজ করার জন্য রওনা দিলেন। ধীরে ধীরে নফল নামাজ আদায় করতে করতে দীর্ঘ 12 বছর পর মক্কায় এসে উপস্থিত হলেন। মক্কায় হজ সম্পন্ন হয়ে গেলে তিনি বুস্তাম শহরে ফিরে যান। অতঃপর তিনি আলাদা করে মদিনা পাকে রওজা জিয়ারত করার প্রয়োজন অনুভব করলেন। কেননা তখন তার মনে হলো মক্কায় হজের উদ্দেশ্যে উপস্থিত হয়ে ওই সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাভূমি জিয়ারত করা তার রওজার জন্য অমর্যাদাকর, তাই সেখানে যাওয়া উচিত। যাই হোক, তিনি মদিনায় যাবেন এই কথা শুনে তার সহযাত্রী হওয়ার জন্য অনেক লোক হয়, কিন্তু তিনি এত লোক তার সাথে নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন না। কিন্তু তাদেরকে রেখে যাওয়া সম্ভব হলো না, তাই তিনি নিরুপায় হয়ে মদিনায় যাওয়ার জন্য দলবল নিয়ে রওনা হলেন। একদিন ফজরের নামাজ আদায় করে তিনি তার সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের প্রভু, তোমরা আমার সামনে উপাসনা করছো না কেন? বাইজিদ বোস্তামির এই কথায় সেই লোকজন অবাক হয়ে গেল। তারা তখন ভাবল নিশ্চিত তার মাথা খারাপ হয়ে গেছে, তাই তারা নিজ থেকেই তার কাছ থেকে চলে গেল। কারণ হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যে এই ধরনের মন্তব্য করবেন তা তার নিজের ইচ্ছাতেই ছিল না, বরং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানানোর ফলে এই কথা তার মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে বের হয়ে আসলো। অতঃপর তিনি যখন মদিনায় হিজরত করে বুস্তাম শহরে ফিরলেন, তখন আবার একই অবস্থা হলো। হঠাৎ বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে অনেক লোকজন এসে ভিড় করল। তিনি অস্বস্তি বোধ করলেন। তিনি আশঙ্কা করতেন হয়তো এই কারণেই তার অহংকার হতে পারে, অথবা আল্লাহর কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। অতঃপর তিনি এই ভিড় বর্জন করার জন্য এখানেও আরেকটি পন্থা অবলম্বন করলেন। তখন ছিল রমজান মাস। তার পাশ দিয়ে একটি লোক রুটি নিয়ে যাচ্ছিল। সেই ব্যক্তির কাছ থেকে একটি রুটি নিয়ে সবার সামনে খেতে শুরু করলেন। আর তা দেখে সবার ধারণা হলো সত্যিই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। সুতরাং সবাই আস্তে আস্তে তার কাছ থেকে চলে গেল। সুপ্রিয় দর্শক, এখানে একটা কথা আমাদের জানা প্রয়োজন। রমজান মাসে রুটি খাওয়ার কাজকে শরীয়ত বিরোধী মনে হলেও অন্যদিকে কিছু কিছু শর্ত সাপেক্ষে এর অনুমোদন পাওয়া যায়। কারণ এই সময় তিনি মুসাফির ছিলেন, আর মুসাফিরদের জন্য রমজান মাসে রোজা ভঙ্গ করার স্পষ্ট বিধান রয়েছে। একবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি হজ পালন করে সমস্ত জিনিস একটি উটের পিঠে দিয়ে দিলেন। তখন ওনার সাথীদের মধ্য থেকে এক ব্যক্তি বললেন, উটের বোঝা অনেক ভারী হয়ে গেছে, আপনি বরং আপনার জিনিসপত্র ওই উটের পিঠে রেখে দেন, আর বাকিগুলো আমরা নিয়ে যাচ্ছি। তখন হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি একটু ভালো করে উটের দিকে তাকিয়ে দেখুন তো। লোকটি তখন তাকিয়ে দেখে অনেকটা অবাক হলো। তার কারণ হলো সমস্ত জিনিস উটের পিঠ থেকে অন্তত 1 হাত উপরে শূন্যে ঝুলছিল। তখন হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি যদি আমার অবস্থা তোমাদের কাছ থেকে গোপন রাখি তাহলে তোমরা আমাকে দোষী করো, আর যদি প্রকাশ করি তাহলে তোমরা তা দেখতে পাও না। আমি আসলে কোন পথে যাব বুঝতে পারি না। সত্যি হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সাধনা বড়ই কঠিন ছিল। একদা তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে বেরিয়ে আসলো, আমার পবিত্রতা আমার শ্রেষ্ঠতম গৌরব। ধ্যান শেষ হলে শিষ্য তাকে সেই কথাই বলল, আর এই কথা শুনে তিনি চমকে গেলেন। অতঃপর বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তার শিষ্যদেরকে বললেন, এই কথাগুলো যদি আমার মুখ থেকে আর একবারও বের হয় তাহলে তোমরা টুকরো টুকরো করে আমাকে কেটে ফেলবে, আর এতে কোনো মায়া দেখাবে না। আল্লাহ তাআলার ইচ্ছা। আবারও তিনি ধ্যানে বসে একই কথা বলতে লাগলেন। তার শিষ্যরা যখন তাকে হত্যা করতে তার কাছে আসলো, তখন দেখা গেল সমস্ত ঘর জুড়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির বিশাল আকৃতি, আর এই বিশাল আকৃতির সাথে সাথে ছোট ছোট অনেক বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মূর্তি। শিষ্যরা যখন এই মূর্তির উপরে ছুরি দিয়ে আঘাত করতে লাগলো, কিন্তু তার কোনো কিছুই হলো না। কিছুক্ষণ পর একটু একটু করে তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। অতঃপর শিষ্যরা তাকে সমস্ত ঘটনা খুলে বলল। তখন তিনি বললেন, এর মধ্যে আমার কোনো হাত নেই। এখানে যা কিছু ঘটেছে মহান আল্লাহ তাআলার নির্দেশেই ঘটেছে। আর একদিনের ঘটনা, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে ছিল একটি আপেল। তিনি সেই আপেলের দিকে তাকিয়ে বললেন, এটা লতিফ। আসলে লতিফ অর্থ আল্লাহর একটা নাম, যার অর্থ হলো পবিত্র ও সক্ষদর্শী। তখন গায়েব হতে আওয়াজ আসলো, হে বাইজিদ, আমার নামটা তুমি আপেলের মধ্যে প্রয়োগ করলে, তোমার কি কোনো লজ্জা নেই? বাইজিদ বোস্তামির এই অপরাধের জন্য মহান আল্লাহ তাআলার নাম তার অন্তর থেকে ভুলিয়ে দেওয়া হলো। 40 দিন পর্যন্ত আল্লাহর শাস্তি তার উপর আরোপ ছিল। এরপর অনুতপ্ত হয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি প্রতিজ্ঞাবদ্ধ হলেন, তিনি জীবনে কোনোদিন বুস্তাম শহরের কোনো ফলকে স্পর্শ করবেন না। একদা হযরত বাইজিদ বোস্তামির কাছে মনে হলো
এই কালের মধ্যে তিনিই একজন শ্রেষ্ঠ অলি, আর সাথে সাথে এটা মনে হলো এটা তার অহংকার। যাই হোক, অস্বস্তি নিয়ে বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি খোলাসালের উদ্দেশ্যে রওনা দিলেন। অতঃপর তিনি একটা জায়গায় গিয়ে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, যতক্ষণ না আমার এই দ্বন্দ্ব দূর হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। অতঃপর 3 দিন 3 রাত এখানেই কেটে গেল। চতুর্থ দিনে তিনি দেখতে পেলেন একজন অষ্টারোহী তার দিকে আসছেন। অতঃপর সে কাছে আসে। উঠে থাকা আরোহী রাগান্বিত হয়ে বললেন, হে বাইজিদ, তুমি কি চাও এই বোস্তাম শহর ধ্বংস করে দেই? ওই লোকের কথা শুনে হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির হুঁশ ফিরে আসে। তখন বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে এবং কোন জায়গা থেকে এসেছেন? তখন ওই ব্যক্তিটি বলল, তুমি যখন আল্লাহর কাছে শপথ করছিলে তখন আমি এই জায়গা থেকে 3000 মাইল দূরে ছিলাম, আর সেখান থেকে আমি এসেছি। তোমাকে আমি সাবধান করে গেলাম, তোমার মনকে তুমি নিয়ন্ত্রণ রাখো। এই কথা বলে সেই অষ্টারোহী অদৃশ্য হয়ে গেলেন। হজরত আবু তরাব রহমতুল্লাহ আলাইহির একজন শিষ্য সাধনা বলে মারিফতের বিষয়ে উচ্চ স্থানের অধিকারী হন। সেই সময় হজরত আবু তরাব রহমতুল্লাহ আলাইহি বলেন, হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির সহচর্য লাভ করা তোমার জন্য অনেক ভালো হতো। তখন শিষ্য বললেন, আমি তো বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি প্রাপ্ত আল্লাহ তাআলাকে রোজ শতবার দেখি। তখন হজরত আবু তরাব রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি দেখেছো তো তোমার হিসাবে, আর তুমি তার সান্নিধ্য পেলে তাকে দেখতে পারবে হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির হিসাবে, আর তুমি তার সান্নিধ্য পেলে তাকে দেখতে পারবে হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির হিসাবে। মুর্শিদের কথায় আবু তরাব রহমতুল্লাহ আলাইহির শিষ্য একদিন বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন। তখন আবু তরাব রহমতুল্লাহ আলাইহিও সঙ্গে ছিলেন। অতঃপর পথিমধ্যে হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির সাথে তাদের দেখা হলো। অতঃপর যখন সেই লোকের চোখে বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির চোখ পড়ল, এমনই ভয়ে শিষ্যের অন্তর কেঁপে উঠল। হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির চাউনি তিনি সহ্য করতে পারলেন না। তার শরীর তখন কাঁপতে লাগলো। কিছুক্ষণ পরেই তিনি মৃত্যুবরণ করলেন। হজরত ইয়াহিয়া মাজ রহমতুল্লাহ আলাই একজন সাফি সাধক ছিলেন। তিনি একদিন হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহিকে একটি চিঠি লিখলেন, যার মর্ম ছিল এই যে, হজরত এমন একটি ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা যিনি আঁচলের এক পেয়ালা পানি পান করে আত্মবিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছেন এবং এখনও এই অবস্থায় রয়েছেন। আরেকটি কথা, আপনার কাছে একটি গোপন কথা বলতে চাই। যখন আমি আর আপনি জান্নাতের দোবা গাছের ছায়াতলে বিশ্রাম নেব তখন সেটি আপনার কাছে প্রকাশ করব। অতঃপর একজন ব্যক্তি পত্রটি হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেলেন এবং তার কাছে পৌঁছে দিলেন, আর তার সাথে একটি রুটি দিলেন এবং অনুরোধ করলেন এই রুটিটি খাওয়ার জন্য, কেননা সেই রুটির খামির তৈরি হয়েছে পবিত্র জমজমের পানি দ্বারা। হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি পত্রটির উত্তরে লিখলেন, এখানে এমন একজন ব্যক্তি আছেন যিনি আঁচলে দরিয়াসমূহের সমস্ত পানি পান করে চিৎকার করছেন, কি যে বলবো ভাই, দুবা গাছের ছায়া আপনার সাথে বসার জন্য জান্নাতের কি দরকার? যেখানে আল্লাহর স্মরণে থাকেন সেখানেই তো জান্নাত, আর সেখানেই তো দোবা গাছ। হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি হজরত ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহির সদ্য প্রশ্নটির উত্তর দিয়েছিলেন এবং প্রশ্ন শেষে লিখলেন, আমি আপনার পাঠানো রুটিটি খেতে পারলাম না, কেননা জমজমের পানি দ্বারা রুটির খামির তৈরি হলেও আটা কোন জায়গার তা লেখেননি। চিঠির উত্তর পেয়ে হজরত ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়লেন। অতঃপর যখন তিনি বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির বাড়ি পৌঁছে গেলেন তখন রাতের প্রথম প্রহর অতিবাহিত হয়ে গিয়েছে। এত রাতে তার সাথে দেখা না করে সারা রাত তিনি বাহিরে কাটিয়ে দিলেন। অতঃপর জানতে পারলেন হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি কবরস্থানে আছেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং দেখলেন হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি ধ্যানে মগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন। সেই সন্ধ্যা থেকেই রাত শেষ হয়ে যখন পূবালী আকাশ আলোকিত হলো তখন নীরবতা ভঙ্গ করে তিনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার সাহায্য এবং অনুগ্রহ ছাড়া কিছুই চাই না। হজরত ইয়াহিয়া মাজ রহমতুল্লাহ আলাইহি মনে করলেন তার ধ্যান ভঙ্গ হয়ে গেছে, তাই তিনি সামনে গিয়ে হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহিকে সালাম দিলেন এবং রাতের থাকা অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। সেই সময় হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমাকে 20টি মাকাম চিনিয়ে দিলেন, কিন্তু আমি বললাম, হে আল্লাহ, আমার এসবের কোনো প্রয়োজন নেই, কেননা সেগুলো শুধু পর্দা বা আবরণ বিশেষ। হজরত ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, আল্লাহ যখন নিজ থেকে দিতে চাইলেন তখন আপনি মারিফতের প্রার্থনা কেন করলেন না? হজরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার মারিফতের কি প্রয়োজন? একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কোনো কিছুই প্রয়োজন নেই।
তখন হজরত ইয়াহিয়ামাজ রহমতুল্লাহ আলাইহি হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহ আলাইহির কাছে কিছু উপদেশ চাইলেন। তখন তিনি বললেন, যদি আল্লাহ পাক আমাকে হজরত আদম আলাইহাসাল্লামের মতো দানশীলতা, হজরত জিব্রাইল আলাইহাসাল্লামের মতো পবিত্রতা, হজরত ইব্রাহিম আলাইহাসাল্লামের মতো বন্ধুত্ব, হজরত মুসা আলাইহাসাল্লামের মতো প্রেম আলোরুক্তি, হজরত ঈসা আলাইহাসাল্লামের মতো বিশুদ্ধতা এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহাসাল্লামের মতো ভালোবাসা দান করেন, তবুও আপনি শুধু আল্লাহকে কামনা করবেন, অন্য কিছুর উপর মনোযোগ দেবেন না, কেননা সব কিছুর উদ্দেশ্য পূরণের অন্তরায় হয়ে দাঁড়ায়। একদিন একটি পথ দিয়ে হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহ আলাইহি যাচ্ছিলেন, আর তার সঙ্গে ছিল শিষ্যদেরই একটি দল। হঠাৎ তাদের সামনে এসে পড়ল একটি কুকুর। হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহ আলাইহি ও তার শিষ্যরা একপাশে সরে গেলেন এবং কুকুরটিও চলে গেল। হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহ আলাইহিকে শিষ্যরা বলল, মানুষ হলো সৃষ্টির সেরা জীব আর কুকুর হলো নিকৃষ্ট, তার জানা সত্ত্বেও আপনি রাস্তা কেন ছেড়ে দিলেন? হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, সেই কুকুরটি আমাকেও জিজ্ঞাসা করেছিল, আজ আমাকে কুকুর আর আপনাকে শ্রেষ্ঠ অলি হিসাবে কেন নির্দিষ্ট করা হলো? আর আমার কি অপরাধ ছিল আর আপনার কি পুণ্য ছিল যার ফলে এমনটা হলো? এই প্রশ্নটি করাই সৌজন্য প্রকাশে আমি পথ ছেড়ে দিয়েছি। আরেকদিন আরেকটি কুকুর হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহ আলাইহির পাশ দিয়ে এগিয়ে গেলে তিনি তার কাপড় সরিয়ে নিলেন। তখন সেই কুকুরটি বলল, হে আল্লাহর অলি, আপনি আমার সাথে এরকমটা কেন করলেন? আমার শরীর শুকনো হলে তো নাপাক হয় না, আর যদি ভেজা হয় তাহলে আমার ছোঁয়া লাগলে আপনি পানি দিয়ে ধুয়ে আপনি পাক হয়ে নিতে পারতেন, কিন্তু আপনি যা করলেন তা অহংকার ছাড়া কিছুই নয়। আর এই অহংকারের অপবিত্রতা 7 সমুদ্রের পানি দিয়ে ধুয়ে নিলেও তা কখনো পরিবর্তন হবে না। বাইজিদ বোস্তমি রহমতুল্লাহ আলাইহি বললেন, তা তুমি একদম ঠিক কথাই বলেছ। তোমার অপবিত্র বাহিরে আর আমার অপবিত্রতা ভেতরে, অতএব তুমি আসো, তাহলে আমার অপবিত্রতা কিছুটা হলেও দূর হবে। তখন কুকুরটি বলল, তা কখনোই হতে পারে না, কেননা আমি হলাম আল্লাহর বিতাড়িত এবং ঘৃণিত একটি জীব, আর আপনি হলেন তার প্রিয় দাস। দ্বিতীয়ত, আমি বর্তমান ছাড়া অন্য দিনের একটি হাড়ও সঞ্চয় করি না, কিন্তু মানুষ সারা বছরের খাবার জমিয়ে রাখে, তাই আমাদের মধ্যে রয়েছে অনেক তফাৎ। হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহ আলাইহি তখন বললেন, হাই কি আফসোস, আমি কুকুরের সংস্পর্শে থাকারও উপযুক্ত নয়, তাহলে আল্লাহর নৈকট্য লাভের উপযুক্ত কিভাবে হতে পারি? সকল প্রশংসা আল্লাহ তাআলার, যার সৃষ্টি একটি নিকৃষ্ট জীব থেকে মানুষের শিক্ষা নেওয়া দরকার। ওই সময়ের একজন বিখ্যাত সফি হজরত সাকিব বুলকি রহমতুল্লাহ আলাইহির এক মুরিদ হজে যাবেন। হজরত সাকিব বুলকি রহমতুল্লাহ আলাইহি জানতেন বাইজিদ বোস্তমি মক্কা শরীফে অবস্থান করছেন, তাই তিনি মুরিদকে বললেন, তুমি হজে গিয়ে বাইজিদ বোস্তমির সাথে দেখা করবে। অতঃপর মুরিদ হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করলেন। বাইজিদ বোস্তমি রহমতুল্লাহি আলাই তার ওস্তাদ সাকিব সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন মুরিদ বললেন, তার গুরু সৃষ্টির মুখাপেক্ষী নন, তিনি তাওয়াক্কুলকে শক্তভাবে ধরে রেখেছেন। আকাশ যদি আমার মতো আর মাটি যদি লোহার মতো হয়, জমিন যদি ফসল না দেয়, আকাশ থেকে যদি বৃষ্টি না ঝরে, পৃথিবীর সকল প্রাণী যদি তার পরিবারভুক্ত হয়, তবুও তিনি তাওয়াক্কুল ছেড়ে দিবেন না। মুরিদের কথা শুনে হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহি আলাই বলেন, এ যে একেবারেই কুফরি ও শিরিকের কাজ। বাইজিদ যদি একটি কাকও হয়ে যায়, তবুও সে যেন তার শহরে কখনো উড়ে না যায়। তিনি সাকিব বুলকি রহমতুল্লাহ আলাইহিকে আরও বললেন, ক্ষুধার্ত হলে মানুষের কাছ থেকে খাদ্য গ্রহণ করে তুমি ক্ষুধা দূর করবে, এটা কোনো অন্যায় নয়। সেক্ষেত্রে তাওয়াক্কুলের কথা মুখে পর্যন্ত আনবে না, যার ফলে তোমার শহর পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। অতঃপর মুরিদ দেশে ফিরে গিয়ে তার মুসাফিরদেরকে সব কথা বলবেন। হজরত সাকিব বুলকি রহমতুল্লাহ আলাইহি বাইজিদ বোস্তমি রহমতুল্লাহ আলাইহির মর্ম বুঝতে পারলেন আর তার নিজের ভুল ধরে ফেললেন, কিন্তু সেটা শিষ্যকে জানতে দিলেন না। তিনি শিষ্যকে বললেন, হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহ আলাইহি নিজে কেমন লোক তাকে তুমি জিজ্ঞাসা করলে না? মুরিদ কোনো জবাব দিতে না পেরে চলে গেলেন হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহ আলাইহির দরবারে, আর তার পীরের প্রশ্নটি তুলে ধরলেন। হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহ আলাইহি বললেন, এটাই তোমাদের সমস্ত একটি বড় ভুল। আগেই বলেছি আমি তাওয়াক্কুল নই, যদি তাই হতাম তবে কেউ কাটা হতাম, কিন্তু যেহেতু কিছুই নয়, অতএব আমার তাওয়াক্কুলের প্রশ্নই ওঠে না। হজরত সাকিব বুলকি রহমতুল্লাহ আলাইহির মুরিদ হজরত বাইজিদ বোস্তমি রহমতুল্লাহ আলাইহির কাছে এই কথার ঘোর রহস্য উপলব্ধি করতে না পেরে আবার ফিরে এলেন হজরত সাকিব বুলকি রহমতুল্লাহ আলাইহির কাছে। এসে দেখেন তিনি মুমূর্ষু অবস্থায়, তার মৃত্যু আসন্ন। দেরি না করে তিনি বাইজিদ বোস্তমি রহমতুল্লাহ আলাইহির কথাগুলো পীরের কাছে বললেন। হজরত সাকিব বুলকি রহমতুল্লাহ আলাইহি অন্তিম মুহূর্তে তার ভুল বুঝতে পারলেন আর তওবা করলেন।
কিছুক্ষণ পরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একবার বোস্তামে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ দেখা দিল। শহরবাসী আল্লাহর দরবারে বৃষ্টির জন্য ইস্তেগবার নামাজ আদায় করলো, কিন্তু কিছুই হলো না। এক ফোঁটা বৃষ্টিও আকাশ থেকে ঝরল না। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তখন শহরের বাইরে ছিলেন, কিন্তু হঠাৎ তিনি ফিরে এলেন। শহরের লোকেরা তাকে ধরলেন। তিনি যেন বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বসে বসে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর জনগণকে বললেন, তোমরা যাও, বাড়ি ফিরে গিয়ে পানি নিকাশ নালাগুলি পরিষ্কার করো। তারা বাড়ি ফেরার আগেই সারা আকাশ ছেয়ে গেল ঘন কালো মেঘ। মুষলধারে শুরু হয়ে গেল বৃষ্টি, আর তার স্থায়ী হলো দীর্ঘক্ষণ। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মুর্শিদ ছিলেন একজন বৃদ্ধা মহিলা। একবার এক বনের পাশে তার সাথে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির দেখা হয়। একজন বৃদ্ধা মাথায় আটার বস্তা নিয়ে তিনি পথ চলছিলেন খুব কষ্ট করে। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহিকে দেখে তাকে সেটি তার বাড়িতে পৌঁছে দিতে বললেন। আর ঠিক ওই সময় বন থেকে বেরিয়ে আসে একটি বাঘ। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বাঘটিকে কাছে ডেকে তার পেটে আটার বস্তা তুলে দিয়ে বৃদ্ধার বাড়িতে দিয়ে আসতে বললেন। বাঘটি রাজি হয়। অতঃপর তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, পাড়ায় গিয়ে তিনি লোকদেরকে কি বলবেন? বৃদ্ধা তখন জবাব দেয়, বলবো যে আজ এক আত্মত্যাগী অভিমানী অত্যাচারের সঙ্গে আমার দেখা হয়েছিল। বৃদ্ধার এই কথা শুনে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন, সে কি, আমি আবার আত্মত্যাগী অভিমানী হলাম কিভাবে? বৃদ্ধা বললেন, বাঘ কখনো বোঝা লয় না, অথচ তুমি তার পিঠে বোঝা চাপিয়ে দিলে। এটা কি বাঘের উপর জুলুম করা হলো না? আর তোমার মনের ইচ্ছা এই, তোমার অলৌকিক শক্তির কথা আমাদের পাড়ায় প্রচারিত হোক, সবাই তোমার প্রশংসা করুক। এটা কি আত্মাভিমানী নয়? হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি তার কথা উল্লেখ করে বলতেন, ওই বৃদ্ধাকে আমি আমার শ্রেষ্ঠ মুর্শিদ হিসাবে গণ্য করেছি। হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি দীর্ঘজীবী ছিলেন। আজীবন মারিফতের গভীর গহীন পথে দৃঢ় সাধনায় লিপ্ত ছিলেন। অবশেষে একদিন প্রিয় মাসুকের সঙ্গে মিলিত হওয়ার জন্য অমুখ হয়ে পড়েন, আর মাসুকও তার পরম প্রিয়জনকে নিজের কাছে নেওয়ার জন্য ডাক পাঠালেন। আর সেই ডাকে সাড়া দিয়ে তিনিও তার অগণিত শোভানোদ্দারীদের পেছনে ফেলে রেখে 134 সনে মাটির পৃথিবী ছেড়ে লাব্বাইক বলে তার কাছে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনা যায় মৃত্যু আসন্ন হলে আল্লাহু আকবার বলে তিনি জিকিরে মগ্ন ছিলেন। একেবারে চরম মুহূর্তে উচ্চারিত হয় এই অন্তর্বাণী, হে আল্লাহ, আজীবন আমি আপনাকে স্মরণ করে এসেছি উদাসীনভাবে, আর এখন এই শেষ মুহূর্তেও আমি আপনার স্মরণে উদাসীন রয়েছি। আমি চরম কৃতজ্ঞ। আমি জানি না আপনার সাথে মিলিত হওয়ার যোগ্য বলে আমি বিবেচিত হব কিনা। তিনি যখন এই শেষ প্রার্থনা উচ্চারণ করছিলেন, তখন তার পবিত্র আত্মা ধীরে ধীরে তার পার্থিব দেহ থেকে বিদায় নিচ্ছিল। আল্লাহু আকবার। হযরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহির যখন 9 বছর বয়স হলো, তখন তার বাবা পরলোক গমন করেন। তাই বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি তার বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরলেন। ব্যবসা করে যা উপার্জন করতেন তাতেই মা ছেলের জীবন একরকম কেটেই যাচ্ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন। একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত জিনিসপত্র কারা যেন চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে তার মাও দোকানে আসলেন। তার মা দোকানের এই অবস্থা থেকে বললেন, বাবা ওয়াইস, আমাদের এবার কি হবে? কি করে দিন চলবে আমাদের? তখন বালক ওয়াইস তার মাকে সান্ত্বনা দিয়ে বললেন, আম্মাজান, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। অতঃপর বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন। প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন, সারাদিন ভেড়াগুলো চড়াতেন, আর ক্লান্ত হলে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিতেন। একদিন বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠের মধ্যে ছেড়ে দিয়ে পাশের এক জঙ্গলে প্রবেশ করলেন। গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যানমগ্ন আছেন। তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন। হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল। তখন দরবেশ বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করল, বাবা, তুমি কে? আর আমার কাছে তুমি কি চাও? বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা দিলেন। তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো, তাই তাকে নিজের কাছে বসিয়ে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন, তুমি সময় পেলে আমার কাছে এসো, কিন্তু সাবধান, কাউকে সঙ্গে নিয়ে আসবে না, আর আমার কথা কারো সঙ্গে বলবে না। তারপর থেকে বালক ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি ভেড়াগুলো মাঠে ছেড়ে
প্রতিদিন সেই দরবেশের কাছে যেতেন। দরবেশ যা উপদেশ দিতেন তিনি তাই মনোযোগ দিয়ে শুনতেন। তিনি সেখানে যতক্ষণ থাকতেন দুনিয়ার কোনো কথাই তার মনে থাকতো না। দরবেশ যখন বলতেন, যাও বাবা, তুমি তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো, তখন তার ভেড়ার কথা মনে পড়তো এবং সেখান থেকে চলে আসতেন। একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে ফিরলেন। তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে। মালিক তাকে জিজ্ঞেস করলেন, হে ওয়েসকরণী, আমার ভেড়াগুলো কমলো কেন? তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল? তখন ওয়েসকরণী রহমতুল্লাহ আলাইহি মালিককে কোনো জবাব দিতে পারলেন না। এরপর মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বাদ দিয়ে দিলেন। অতঃপর তিনি কাজ হারিয়ে আবারও সেই দরবেশের কাছে চলে গেলেন। সারাদিন দরবেশের কথা শুনে এবং সন্ধ্যার প্রায় কাছাকাছি সময় জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে বাড়িতে মায়ের কাছে আসলেন। অতঃপর ওয়েসকরণী রহমতুল্লাহ আলাইহি তরুণ যুবকে পরিণত হলেন। তখন তিনি বাড়িটি বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন। সেখানে একটি ছোট্ট ঘর বানিয়ে মা ছেলে নির্জনে সেখানে বসবাস করতে লাগলেন। বাড়ি বিক্রি করা টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন। ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনার জীবন কোনো রকম কেটে যেতে লাগলো। তারপর থেকে তিনি আর কখনোই লোকালয়ে বের হতেন না। সেখানে তিনি ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন। তিনি যদিও রাসূলের যুগের মুসলিম ছিলেন, কিন্তু অন্ধ মাকে রেখে কখনোই রাসূলের সঙ্গে দেখা করতে পারেননি। এদিকে একদিন সাহাবীদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি গুজার এবং বনি মাইয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যতগুলো পশম রয়েছে ততগুলো গুনাহগার বান্দাকে মাফ করে জান্নাতে প্রবেশ করাবেন। তখন সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কে সেই ভাগ্যবান? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাম হচ্ছে ওয়েসকরণী। তখন সাহাবারা আবার জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, আমরা তো কখনোই কোনোদিন এই নামের কোনো উম্মতকে আপনার কাছে আসতে দেখিনি, আপনি কি তাকে চেনেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তাকে অবশ্যই চিনি, কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়নি। এসব শুনে সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। এরপর সাহাবারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার কেউ কোনো পরিচয় জানতে পারেননি এবং তার সঙ্গে দেখাও করতে পারেননি। একদিন কয়েকজন সওদাগর খাবার জিনিসপত্র বোঝাই করা নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল। ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগলও ছিল। যাত্রীদের মধ্যে কেউই তাকে চিনত না। অতঃপর এই নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল। দেখতে দেখতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পরে প্রচণ্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। নৌকার যাত্রীরা সবাই আতঙ্কিত হয়ে আল্লাহ তাআলাকে ডাকতে লাগলো। এমন সময় হঠাৎ করে সেই পাগলটা পানিতে নেমে গেল। সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল, কারণ পাগলটা পানির উপর দাঁড়িয়ে ছিল। তারপর পাগলটা পানির উপরে নামাজ পড়া শুরু করে দিল। নামাজ শেষ করে শেষ যাত্রীদের দিকে তাকালো। এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয় তিনি আল্লাহ তাআলার একজন বান্দা। সবাই তখন চিৎকার করে বলল, হুজুর, আমাদের জন্য আপনি দোয়া করুন। তখন তিনি বললেন, তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আমার কাছে চলে এসো। তখন যাত্রীরা বলল, হুজুর, আমরা এই পানির উপর দিয়ে কিভাবে যাব? তখন তিনি রেগে গিয়ে বললেন, তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি নৌকা থেকে নেমে এসো। তখন যাত্রীরা মনে মনে ভাবল, এমনিতেই তো আমাদের মরতে হবে, পানিতে নামলেও মরতে হবে, না নামলেও মরতে হবে, তার চেয়ে তার কথা শুনে দেখি কি হয়। এইভাবে তারা সবাই নৌকা থেকে পানিতে নেমে পড়ল। কিন্তু আশ্চর্যের বিষয়, তাদের মনে হচ্ছিল তারা যেন মাটিতে দাঁড়িয়ে আছে, কেউ তলিয়ে যাচ্ছিল না। ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে সেই নৌকাটি মালামাল সহ পানির মধ্যে তলিয়ে গেল। তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছ বলে জীবনে বেঁচে গেলে। যদি লোভ সামলাতে না পেরে নৌকায় থাকতে তাহলে তোমরা সবাই তলিয়ে যেতে। অতঃপর তারা সবাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের এক কিনারায় যেয়ে উঠলেন। তখন যাত্রীরা সবাই সেই বুজুর্গকে বললেন, হুজুর, দয়া করে যদি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম। তিনি বললেন, আমার নাম ওয়েসকরণী, ইয়ামেন প্রদেশের
করুণ নামের গ্রামের বাসিন্দা আমি। তখন যাত্রীরা বলল, হুজুর, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এই খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য খাবার নিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিলাম, কিন্তু সেই খাদ্য খাবার সহ সমস্ত মালামাল সমুদ্রে ডুবে গেল। এখন আমরা এই গরিবদের জন্য কি খাবার দেব? তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, নৌকার মালপত্র এবং সমস্ত খাদ্য খাবার যদি তোমরা ফিরে পাও, তাহলে কি সত্যিই তোমরা মদিনায় গিয়ে ওগুলো গরিবদের দেবে? তখন তারা বলল, জি হুজুর, গরিবদের সাহায্য করার জন্যই তো আমরা মিশর থেকে আসলাম। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, ওই যে দেখো, তোমাদের নৌকা খাদ্য খাবার সমস্ত মালামাল সহ সমুদ্রে ভেসে রয়েছে। তোমরা যাও, তাড়াতাড়ি নৌকা নিয়ে মদিনায় চলে যাও। তারা অবাক হয়ে তাকিয়ে দেখল, সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে। অতঃপর তারা ওয়াইস করণীর দিকে ফিরে তাকালো, কিন্তু সে পর্যন্ত ওয়াইস করণী আর সেখানে ছিলেন না। চোখের পলকের মুহূর্তের মধ্যে তিনি কোথায় যেন অদৃশ্য হয়ে গেলেন। অতএব হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফতের সময় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফা নগরীতে এলেন। হজরত ওমর কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশ্য করে বললেন, হে কুফা নগরের অধিবাসীরা, আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস করণীকে চেনেন? মুসল্লিদের মধ্যে কয়েকজন উত্তর দিলেন, না হুজুর, আমরা ওয়াইস করণী নামে কাউকে চিনি না। তখন হজরত ওমর আবার বললেন, আপনাদের মধ্যে কেউ যদি কোরআন এলাকার বাসিন্দা থাকেন, দয়া করে উঠে দাঁড়ান। তখন একজন উঠে দাঁড়ালো। হজরত ওমর তাকে জিজ্ঞাসা করল, আপনি কি ওয়াইস করণীকে চেনেন? লোকটি তখন বলল, হুজুর, আমি ওয়াইস করণী নামে যাকে চিনি সে তো একজন পাগল। সে জঙ্গলে থাকে, জঙ্গলের মধ্যে উট চড়িয়ে বেড়ায়। অত্যন্ত আজব মানুষ তিনি। লোকেরা যখন হাসে তখন তিনি কাঁদে, আর লোকেরা যখন কাঁদে তখন তিনি হাসে। এই কথা শুনে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে সঙ্গে নিয়ে তাকে খোঁজার জন্য বের হলেন। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। পাগলের মতো তার চেহারা। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। অতঃপর হজরত ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে তাদের দিকে ফিরে তাকালেন। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন। তিনিও তাদের সালামের জবাব দিলেন। অতঃপর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, আপনি দয়া করে আপনার পরিচয় দিন। তখন ওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আব্দুল্লাহ। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সবাই তো আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। আমি আপনার বাবা মায়ের দেওয়া নামটি জানতে চাই। তখন তিনি বললেন, আমার বাবা মা আমার নাম রেখেছিল ওয়াইস, কিন্তু লোকেরা আমাকে ওয়াইস করণী বলে ডাকত। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আপনি দয়া করে আপনার ডান হাতটি দেখাবেন কি? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দুজনেই তার হাতের তালুতে দিরহাম আকারের একটি দাগ দেখতে পেলেন। তারপর তারা তাদের দুজনের পরিচয় দিয়ে বললেন, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে তার প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদের সঙ্গে বলে গিয়েছেন। আমরা আপনার চেহারার আকৃতি এবং ডান হাতে থাকা দাগ দেখে বুঝলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের আগে যে বুজুর্গ উম্মতের কথা বলে গিয়েছিলেন, আপনি সেই ব্যক্তি, আপনি সেই ওয়াইস করণী। হে প্রিয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার দেহের পবিত্র জুব্বা মোবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করেছেন, আর বলে গিয়েছেন আপনি যেন তার উম্মতের জন্য দোয়া করেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, দোয়া করার জন্য আপনারাই সব থেকে উপযুক্ত ব্যক্তি, কারণ আপনারা আল্লাহ তাআলা এবং স্বয়ং রাসূলের প্রিয় পাত্র। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করেই থাকি, তবুও আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ রক্ষা করুন। তখন ওয়াইস করণী বললেন, হে খলিফা ওমর, আপনি হয়তো ভুল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো অন্য কোনো ওয়াইস করণীর কথা বলেছেন, কারণ রসুলের সাথে আমার কোনো দিন সাক্ষাৎ হয়নি, এমনকি তার দেহের পবিত্র জুব্বা মোবারক গ্রহণ করার আমার কোনো যোগ্যতাই নেই। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না হুজুর, আমি একটুও ভুল বলিনি। যে নিদর্শনের কথা বলে গিয়েছেন
তার প্রত্যেকটি আপনার মধ্যে আমি দেখতে পেয়েছি। সুতরাং আমার মনে এই কথা বলতে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র দেহের জুব্বা দান করে বলে গিয়েছেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, বেশ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের জুব্বা মোবারক আমাকে দিন, সেই জুব্বা পরিধান করে সমস্ত উম্মতের জন্য দোয়া করি। তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীর হাতে পবিত্র জুব্বা মোবারক তুলে দিলেন। তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন। অতঃপর সেজদায় যেয়ে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন, হে করুণাময়ী আল্লাহ, হে দয়াময় প্রভু, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহের পবিত্র জুব্বা আমাকে দান করে গিয়েছেন। যতক্ষণ আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি এই জুব্বা গায়ে পরব না, কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর এবং আলী সবাই তাদের নিজেদের কাজ শেষ করেছেন। এখন শুধু আমার কাজ বাকি রয়েছে। হে আল্লাহ, আমার আরজি কবুল করুন। তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে ওয়াইস করণী, তুমি সেজদা থেকে তোমার মাথা উঠাও, তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মতের গুনাহ মাফ করে দিলাম। তখন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বলল, হে আল্লাহ, আমি তোমার কাছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল উম্মতের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আরজি জানিয়েছি, সামান্য কিছু উম্মতের গুনাহ মাফ করার জন্য বলিনি। অতঃপর আবারও এক অদৃশ্য আওয়াজ হলো, হে ওয়াইস করণী, তোমার দোয়া অনুযায়ী আমার হাবিবের উম্মতের 1/4 গুনাহ মাফ করে দিলাম। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এতেও রাজি হলেন না। তিনি সেজদা থেকে মাথা না উঠিয়ে আবার দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, রাসূলের সমস্ত উম্মতের গুনাহ মাফ না করলে আমি রাসূলের পবিত্র জুব্বা মোবারক কিছুতেই গায়ে পরব না এবং সেজদা থেকে মাথা উঠাবো না। ফলে আবারও অদৃশ্য থেকে আওয়াজ এলো, ওয়াইস করণী, তুমি সেজদা থেকে মাথা উঠাও, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহের জুব্বা মোবারক পরিধান করো। আমি শুধু তোমার দোয়া করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাপী উম্মতদের অর্ধেককে মাফ করে দিলাম। হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি এবং রাহমানুর রহিম এবং আল্লাহর মধ্যে যখন এমন কথা হচ্ছিল, তখন আমিরুল মুমিনিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে হাজির হলেন। তাদের দুজনের উপস্থিতিতে ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির ধ্যান ভেঙে গেল। আশেক এবং মুশকের গোপন সূত্র ছিন্ন হওয়ায় তিনি সেজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন, কেন আপনারা এ সময় আমার সামনে এলেন? আপনারা যদি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতের গুনাহ মাফ না হওয়া পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাতাম না। আপনারা আমার সামনে এসে সব কিছু নষ্ট করে দিলেন। তারপর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুব্বা মোবারক পরিধান করলেন। অতঃপর তিনি আবারও আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে পরওয়ারদিগার, হে দয়াময় আল্লাহ, তুমি তোমার পেয়ারা হাবিবের এই পবিত্র জুব্বা মোবারকের বরকতে বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমান সংখ্যক মুহাম্মাদি উম্মতের গুনাহ মাফ করে দাও। মোনাজাতের পর তিনি হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দিকে তাকিয়ে বললেন, মেহেরবানি করে আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করে নিয়েছেন। বনি রাবিয়া এবং বনি গুজার গোত্রের মেষপালকের সমস্ত মেষের পশমের সমান সংখ্যক মুহাম্মদ উম্মতের গুনাহ মাফ করে দিয়েছেন। অতএব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হুজুর, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন, অথচ তার প্রতি আপনার এত মহাব্বত? তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার প্রশ্নের জবাবে বললেন, আপনারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে কখনো দেখেছেন? আমরা তো প্রিয় নবীর সাথে সবসময় ওঠা বসা করতাম, সুতরাং তাকে অবশ্যই দেখেছি। তখন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা বলুন তো, তার চোখের ভুঁড়ি দুটি জোড়া ছিল নাকি আলাদা ছিল? তখন তারা দুজনেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না। তখন তারা বললেন, আমরা তো কোনোদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকিয়ে কথা বলিনি, তাই আমরা এ বিষয়ে লক্ষ্য করিনি। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রতি ওয়াক্ত নামাজের পর এই বলে দোয়া করে থাকি, হে পরম করুণাময় দয়াময় আল্লাহ, সমস্ত মুমিন এবং মুমিনাদের গুনাহ মাফ করে দাও। আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন
তাহলে আমার এই দোয়াই যথেষ্ট, এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহির কাছে আরও কিছু নসিহত শুনতে চাইলেন। তখন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চেনেন? যদি তাকে ছাড়া আর অন্য কাউকে না চেনেন, তাহলে আল্লাহ তাআলাকে চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো। অতঃপর তিনি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা কি আপনার সম্বন্ধে জানেন? তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি আলিমুল গায়েব, নিশ্চয় তিনি আমার সম্বন্ধে সব কিছুই জানেন। তখন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে, তাহলে সেটাই আপনার জন্য ভালো। অতঃপর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে কিছু নাজরানা দিতে চাইলেন। তখন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তার নিজের পকেট থেকে 2টি দিরহাম বের করে বললেন, উট চড়িয়ে এই দিরহাম 2টি পেয়েছিলাম। আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ করা না পর্যন্ত আমি এই দুনিয়ায় বেঁচে থাকব? যদি পারেন তাহলে নাজরানা দিন। আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দিরহাম 2টি খরচ করতে আমি পারবো। হয়তো তার আগেই এই দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। অতঃপর কিছুক্ষণ চুপ থাকার পর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন, দেখা তো হয়ে গেল, এখন আপনারা ফিরে যান। কিয়ামত খুব নিকটবর্তী, সেদিন আমার আপনাদের সাথে আবার দেখা হবে। অতঃপর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি তাদের দিকে থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলেন। হজরত ওমর এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না, সুতরাং তারা সেখান থেকে চলে এলেন। অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারতের জন্য মদিনা শরীফে আসলেন। মদিনায় সাহাবাগণ তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করার জন্য এসেছেন, কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও আপনি দেখা করার জন্য আসেননি, এর কারণ কি? তাদের জবাবে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমার বৃদ্ধা অচল অন্ধমাকে ছেড়ে ইচ্ছা থাকার সত্ত্বেও আমি আসতে পারিনি। তখন সাহাবারা বলল, আমাদের সবার তো পিতামাতা ছিলেন, কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন প্রাণ দিয়ে বেশি ভালোবাসতাম। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলেন, কাছে থেকে প্রতিদিন দেখতেন, তাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আচ্ছা বলুন তো দেখি, রাসূলের চেহারা মোবারক কেমন ছিল? তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন। এটা শুনে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আপনারা তো এতক্ষণ যা বললেন এটা তো শুধু বাইরের এক টুকরো কথা, কিন্তু তার বাতানি আকৃতির কথা তো কিছুই বলেননি। সাহাবাগণ তখন কোনো জবাব দিতে না পেরে বললেন, হুজুর তাহলে আপনি বলুন। তখন ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির এমন বর্ণনা দিলেন যে সাহাবাগণ কেউ তার কোনো কথার অস্বীকার করার সুযোগ পেলেন না। তার বর্ণনা শুনে সাহাবাগণ নতুন করে নবীজিকে দেখতে পেলেন। তখন তারা সবাই কেঁদে ফেললেন। অতঃপর তিনি পবিত্র রওজা মোবারক জিয়ারত করতে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হজরত ওয়াইস করণী রহমতুল্লাহ আলাইহি কাঁপতে কাঁপতে পবিত্র রওজা মোবারকের পাশেই বেহুশ হয়ে পড়লেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকজনদের বললেন, দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন। এই জায়গায় মাটিতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক শুয়ে আছে, সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না। বেয়াদবের ভয়ে আমার সারা শরীর থরথর করে কাঁপছে।